নমস্কার বন্ধুরা, আজকে আমি কচুর শাকের রেসিপি বানাবো নিরামিষই। আমার শাশুড়ি মা এইভাবে বানাতো, আজকে আমিও বানিয়ে দেখি কেমন লাগে খেতে। তোমরাও দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। যে বন্ধুরা, আমরা কিন্তু এমন ডোকা খাই না। এখানে মিত্র এগুলো খাওয়া ভালো না, এরকম গুটি গুটি হলে বলে, তার জন্য আমরা এগুলো ফেলে দিই। এরকম গুটিগুলো ফেলে দিই। বাদাম দিয়ে বানাবো কচুর শাকটা, তো বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে কচুটা সিদ্ধ করে নেব। কচুগুলো সব দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দিই। ডগাগুলো আমি কেটে ধুয়ে নিয়ে কচুগুলো সিদ্ধ হয়ে যাক, তারপরে রান্না করব। ডগাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো ডগাগুলো। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিই। গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। কিছু আদাও দিয়ে দেবো সুন্দর। এবার কচুগুলো দিয়ে দিই।
কাঁচা লঙ্কা চিরা কটা দিয়ে দিচ্ছি, 4-5টা। হলুদের গুঁড়া, মরিচের লঙ্কা গুঁড়া, জিরার গুঁড়া, কুচানো আদা অল্প দিয়ে আন্দাজ মতন লবণ, চিনি অল্প, ভাজা বাদামগুলো দিয়ে দিচ্ছি। ভেজে ছুলে নিয়েছি বাদামগুলো। এখন অল্প ঢেকে রাখছি। দেখো বন্ধুরা, আমার কচুর শাকটা হয়ে গেছে। দেখতে খুব সুন্দর, দারুণ লাগছে দেখতে। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো যদি না খেয়ে থাকো। আমার তো খুব টেস্ট লেগেছিল যখন আমার শাশুড়ি মা বানিয়েছিল, তাই এখন বানাচ্ছি। এখন আমি না, আমার কচুর শাকের রেসিপিটা হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর লাগছে। তোমাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে তবে লাইক শেয়ার করো, কমেন্ট করবো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।